কুমিল্লার দেবিদ্বারায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক জমি দখলের অভিযোগ। তারা এখানে গাঁজা মদ বিক্রি করে, ঠিক আছে। তারা ওইখানে বাড়ি আছে দানিশমির আর শেফা। আমাদের জায়গা মানে অনেক এই জায়গার সাথে ওই জায়গাটাও ছিল, এটা আমরা ক্ষেত ছিল। তারা জোর করে দখল করছে, লুকটুক নিয়ে, অনেক লুকটুক নিয়ে দখল করছে। এটা প্রত্যেক প্রায় 10-20 বার মেল মিটিং হয়েছে এমনি চেয়ারম্যান মেম্বার নিয়ে। এরপরে তারা চেয়ারম্যান মেম্বারের মানে না। কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের গোমতী নদীর বেড়িবাঁধে মিরবাড়িতে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে দানিশ মিয়া ও শেফ আলী বেগমের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, আবুল হোসেনের ছেলে মীর সুমন আদালতে পৈতৃক সম্পত্তির জবরদখলের মামলা দায়েরের পর রায় এসেছে তার পক্ষেই। পরবর্তীতে আদালতের রায়ে জমি ছেড়ে দেওয়ার কথা থাকলেও দানিশ মিয়া নির্মাণ কাজ শুরু করেন। নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক নির্মাণ কাজ করায় মীর সুমন দেবিদ্বার থানায় দানিশ মিয়া ও শেফ আলী বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা যাচাই করে ঘটনাস্থলে পুলিশ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন, তবে দানিশ মিয়া তোয়াক্কা না করে নির্মাণ কাজ চলমান রাখে। মীর সুমন সাংবাদিকদের জানান, পৈতৃক সূত্রে এই জমির বৈধ মালিক তিনি, তবে পেশি শক্তির অভাবে তা হারানোর উপক্রম হয়েছে। আমার পূর্বকালে আমার দাদার সম্পত্তি, দাদাতে আমার বাবার নামে রেকর্ড হয়েছে, অনেকবার এটা বিচারক রয়েছে, মেম্বার সম্পত্তি তারা মানে না, তারা কাছে যাচ্ছে যা। তারপরে আমরা কোর্টের থেকে রায় পাইছি, রায়ের না কাগজ দেখাইছি, তারা এর থেকে সরতেছে না। তারা বলতেছে এটা খাসের জায়গা, তারা জোর করে দৌড়েছে, তারা বাবা গেছে, তাদের বাড়ি একটু আমার বাবা আমারে দিয়ে গেছে, দলিলপত্র সব আছে, খতিয়ান মতিয়ান আর পিএস দিয়ে সব আছে। এবার কি সেপা এই বিষয়ে কোনো সালিশ দরবার বা কোনো সমাধান দরবার বলছে, ওরা মানতেছে না, ওরা জায়গা ছাড়বে না, ওরা জায়গা ছাড়বে না, ওরা একটা খাসের জায়গা। আমার রেকর্ডের সামনে আমি বসতে পারবো না, উনি বলবে এই আর কি। ওদের বাড়ি কোথায়? ওদের ঘর বাড়ি হলো গঙ্গানগর, পূর্ব পাড়া পশ্চিম পাড়া। এখানে এসে এটা কিভাবে করতেছে? এভাবে এখানে আইয়া গাঞ্জা টাঞ্জা বেঁচে আইয়া না জায়গা জোর করে দল করছে। প্রশাসনের নিকট জমি ফিরে পেতে আবেদন করেছেন পরিবারটি। স্থানীয় সূত্রে জানা যায়, দানিশ ও শেফ আলী বেগম এই জমিটি দখলে রেখে মাদকের আড্ডা বানিয়ে রেখেছে। এছাড়াও তাদের উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে দানিশ মিয়া জমি দখলের বিষয়টি স্বীকার করে বলেন, জমিটির প্রকৃত মালিক সরকার, তাই সরকারি মহলের হস্তক্ষেপ ব্যতীত জমি দখল ছাড়ব না। সেই সময় দানিশ মিয়ার সহযোগী কয়েকজন সাংবাদিকের সাথে চড়াও হন এবং এই ধরনের সংবাদ সহ প্রশাসন দিয়ে কোনো কিছুই করতে পারবে না বলে হুমকি প্রদান করেন। এটা কিন্তু মূলত আমরা সরকারি জায়গা, এটা কেউ আপনার ইতানের জায়গা না, এটা সরকারি জায়গা। এই ঘরটা তোলাশ হবে, আরো পুলিশ আইছে, অনেক কিছু আইছে, জায়গা মাফামাফি হয়েছে, অনেক কিছু হয়েছে, মানে কয়েকবার তারা বলতেছে, কিন্তু আমি নিজ চোখে যেটা দেখছি। এরপরে তারা ডকুমেন্ট লইয়া যারা এমন ঘর তুলছে না, তারা দিচ্ছে, সব মাইনে নিচ্ছে সব কিছু। এমন আবার তারা আবার ঘর তুলতেছে, এই ঝামেলা আমি এতটুকু জানি। আর মালিক কে? সরকার। তাহলে আপনি যে ঘর তুলতেছেন, এই ঘর তোলার জন্য ইউনো অথবা এজেন্ট থেকে অনুমতি নিচ্ছেন? কেউ পারমিশন নেয়নি। এই যে এখানে বিল্ডিং করছে, পারমিশন নাই, এখানে ঘর করছে, কোনো পারমিশন নেই। সরকার চাইলে যে কোনো মতো চাইবেন দিয়ে দেবো, রেকর্ড চলে গেল, খাস চলে গেল। আমার প্রশ্ন, অবৈধ এখন এই অবৈধ কাজটা কি আপনিও করবেন? এটা কি অবৈধ কাজ? সবাই করে আছেন না, সরকার আইলি এটা অবৈধ কেমনি? পূর্বে আমরা মালিক ছিলাম, আমাদের সরকার এখন নিজস্ব জায়গা নাই। আমরা বাড়িটা 3 বার ভাঙছি, নিতে 3 বার ভাঙছে বর্তমানে, এখনো নিচের বাড়ি আছে আমার বাড়ি। তা আমি সরকারি জায়গাতে আছি, পূর্বে আসছিল আমার দাদার জায়গা। হ্যাঁ, এখন সরকার একর করে লেগে দিয়া বাইকে সরকারের জায়গা আমি রয়েছি, সরকার আইডি দিকে তুই চালান, আমি ওটা সবাই উঠবো। এটা একজন উঠার না, যেটা এটা গাঙ্গ সব, এই জন্যই এখানে সব গাঙ্গ। আমি সবার দিকে সরকার দিয়ে সব গাঙ্গ, তার স্থায়ী কোনো জায়গা না, সবার দিকে সরকার স্থায়ী। উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফোন করে যোগাযোগ করলে লিখিত আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। আমি চাইতেছি যে আমাদের এই জায়গা আমরা উদ্ধার করতে চাইতেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই জায়গাটা নিয়ে অনেক বেজাল হইতেছে, এই জায়গাটা আমাদেরকে উদ্ধার করতে চাই।